শিল্পী তার সৃষ্টি করতে পারে তার মনের ইচ্ছাতে। সৃষ্টি সুখের উল্লাসে তৈরি হয় অনেক কিছু, সেই সৃষ্টির আনন্দ অন্য অনুভূতি। নদিয়ার রানাঘাট চুড়িপাড়ার অষ্টম শ্রেণীর ছাত্র রমিত সাহার ভালো লাগার বিষয় প্রতিমা নির্মাণ। সে যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন থেকেই হাতে খড়ি তার। কখনো মাটি দিয়ে, কখনো বা উঠোনের মাটি দিয়ে নানা মূর্তি, শিব, বিশ্বকর্মা, জগন্নাথ সহ একে একে গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব কিছুই বানিয়েছে সে। তবে ছোট হাতে ছোট ছোট প্রতিমা। শুধু প্রতিমা নির্মাণই নয়, রীতিমতন রং এবং অন্যান্য সাজ পোশাক, অলংকার সব কিছু তার হাত দিয়ে সাজানো। যদিও সেই মূর্তি দিয়ে বাড়িতে ছোট ঘরোয়া পুজো করত, এই বছর রমিতের তৈরি দুর্গা প্রতিমা পুজো হবে তার বাড়িতে। এটাই তার 51বর্তী পরিবার চায়, আর সেই লক্ষ্যে সে জোর কদমে চলছে প্রতিমার শেষ পর্যায়ের কাজ। রমিতের বাবা বিশ্বনাথ সাহা স্কুল শিক্ষক, আর মা রুমকি সাহা গৃহবধূ। ছেলের এই প্রতিমা গড়ার নেশায় কখনো বাধা দেননি। তারা জানিয়েছেন, পড়াশোনার সাথে সাথে ভালো লাগার বিষয় নিয়ে থাকতে হয়, সেক্ষেত্রে ছেলের এই ইচ্ছাকে তারা মান্যতা দিয়েছে। তার জ্যাঠা যিনি পুজো নিয়ে থাকেন, তারা সিদ্ধান্ত নিয়েছে এইবার এই দুর্গা মাকে বাড়িতে পুজো করবেন। নদিয়া থেকে বাবু ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। ভালো মনে হচ্ছে। ও তো ছোটবেলা থেকে অনেক ঠাকুর ছোটবেলা থেকে ওর এই দিকেই খুব ন্যাক, এই ঠাকুর তৈরি করা, পুজো করা, এখনো সেই একইভাবে চলছে। আর এই যে ঠাকুরটা তৈরি করেছে, এটা সত্যি খুব সুন্দর তৈরি করেছে। যেই আসছে কিরকম মনে হচ্ছে? আশা তো করি ভালোই হবে। এটা তো পুজো করবে? হ্যাঁ, পুজো। আর ও এরকম কি আরো ঠাকুর তৈরি করুক এরকম চান? ওর যদি মন চায় করবে, তাতে বাধা দেবে। হ্যাঁ হ্যাঁ। তো সত্যি একটা ছেলে এই 20 দিনের মধ্যে এত সুন্দর করেছে। তো আপনি যখন করছিল তখন কি আপনি দেখেছিলেন যে এরকম? হ্যাঁ, আমি দেখতাম ও করতো। আমি বলতাম, বাবু তুই পারবি কি পারবি, এইরকম আমি বলতাম। তা ও বলছে ঠিক পারবো। তা আপনাদের আশীর্বাদে করেছে। মনের জোর খুব সাংঘাতিক, তাই তো? মনের জোর আছে যে করব, এই মনের জোরটা ওর খুব। এটা তো অনেকে থাকে, একটা ছোট্ট বাচ্চা ছেলে যে এত সুন্দর তৈরি করেছে। ওর এই ছোটবেলার থেকেই একটা ও এইটা খুব প্রতি বছরই এইরকম কোন রকম করে করতে 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 এবারে দেখলাম পুরোটাই অন্যরকম করেছে। কি নাম আপনার? আমার নাম অজিত কুমার সাহা। কেন তৈরি করলে? হঠাৎ করে দুর্গা ঠাকুর বলতে মানে আমার ছোটোবেলা থেকে এটা একটা ন্যাক ছিল। মানে ছোটোবেলা থেকে আমি একটুখানি মানে ফোন দেখে দেখে নানান রকম ঠাকুর বানানো শুরু করি, যেরকম গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, বিশ্বকর্মা, শিব, এবং 2020-তে আমি দুর্গাও একবার বানিয়েছি। ঠিক আছে, এবার মানে অতটা সুন্দর হয়নি তখন, কিন্তু এবার আমি মানে চেষ্টা করেছিলাম যে ভালো বানানোর জন্য। তবে মাঝে আমার দাদু মারা যাওয়ার ফলে আমি কিছুদিন কাজটা বন্ধ রেখেছিলাম। তার ফলে আবার আমি শুরু করি প্রথম থেকে কাজ, এবং আমার কালকের মধ্যে ঠাকুর কমপ্লিট হয়ে যাবে। কিছু কিছু খুঁটিনাটি কাজ বাকি আছে। ঠিক আছে। আর এটা তো পুজো করবে? হ্যাঁ, এগুলো পুজো হবে। বাড়িতেই করবে? হ্যাঁ, বাড়িতেই। এই প্রথম তো দুর্গা ঠাকুর তৈরি করেছো তুমি এইরকম? হ্যাঁ, আগে বানিয়েছিলাম 2020-তে। কিন্তু এটা কত হাইট হবে? এটা আন্দাজে 4 ফিট হবে। আচ্ছা, আর কি কি লেগেছে এটা তৈরি করতে? এটা তৈরি করতে বিচুলি, মাটি, তারপরে হচ্ছে কি যেন সাজগোজ তো আছে, রং আছে, আরো সব অস্ত্র টস্ত্র আমি নিজেই বানিয়েছি। এগুলো কদিন লাগলো করতে? ওই 20-21 দিন মতন লেগেছে আনুমানিক। আচ্ছা, পড়া কিসে পড়ো তুমি? আমি এইটে পড়ি। এইটে পড়ো। আর পড়ার সঙ্গে সঙ্গে এটাই তৈরি করেছো? হ্যাঁ, স্কুল থেকে আসার পর করতে। তোমার কি এটা হবি যে ঠাকুর তৈরি করা? আবার হ্যাঁ, আমার এটা ভালো লাগে করতে, আমি করি ওর জন্য। আচ্ছা, তো এটা তো পুরোহিতকে দেখেই তো পুজো টুজো করে। আর এই যে সাজগোজ, এগুলো তুমি নিজেই সাজিয়েছো? হ্যাঁ, এগুলো আমি নিজেই সাজিয়েছি। এগুলো কি বাজার থেকে কিনে নিয়ে এসেছো? হ্যাঁ, বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আর এখানে কি বিচুলি, মাটি ফাটি দিয়েই সব হ্যাঁ, করেছো? এগুলো সব বিচুলি। প্রথমে কি করেছো? প্রথমে আমি স্ট্রাকচারটা বানিয়েছি, এই যে দুর্গা ঠাকুরের যে স্ট্রাকচারটা, যে কাঠামো হয়, ওটা আমি বানিয়েছি। তারপরে হচ্ছে আমি বিচুলি দিয়ে মানে মার যে মেন স্ট্রাকচার সেটা বানালাম। তারপরে মাটি দেওয়া শুরু করেছি, আস্তে আস্তে রং করা, মহালয়ার দিন চক্ষুদান করেছো মহালয়ার দিন। আর পরশু তোমার বয়স এখন কত? আমার বয়স এখন 13। আচ্ছা, আর তুমি ভবিষ্যতে তুমি কি করতে চাও? আমি ভবিষ্যতে ভালো করে পড়াশোনা করে একটা ইঞ্জিনিয়ার হতে চাই। কি নাম তোমার? রমিত সাহা।